হ্যালো এভরিবডি, ওয়েলকাম ব্যাক। আমরা দেখতেছি একটা জিনিস, সেটা হলো কিছু বার্সা হেইটার যারা আছে তারা মনে করতেছে কিংবা বলতেছে যে বার্সা ট্রান্সফার উইন্ডো নিয়ে বা বর্তমান ট্রান্সফারগুলো নিয়ে অনেক বেশি পরিমাণ এক্সাইটেড, অথবা নিজেদের অবস্থানটাকে অনেক গরম করে তুলতেছে, অনেক বড় করে দেখতেছে। তো গত দুই সিজন থেকে গত দুই সিজনে আমরা দেখছি রিয়াল মাদ্রিদ কোনো ট্রফি উইন করতে পারে নাই প্রথমত। সেকেন্ডলি, ওয়েফা চ্যাম্পিয়ন্স লিগে তাদের ইমপ্রেশন থেকে, তাদের পারফরমেন্স থেকে অনেক ভালো পারফর্ম করছে বার্সা। অতএব নেক্সট ওয়েফা চ্যাম্পিয়ন্স লিগ উইন করার কারো যদি ডেজার্ভিং যে সিচুয়েশন এটা যদি থাকে, অ্যাটলিস্ট রিয়াল মাদ্রিদ থেকে বেশি পরিমাণ থাকবে বার্সার। তো এইটা তারা আন্ডারস্ট্যান্ড করতেছে, এই যে সার্কামস্টেন্সটা আছে এটা তারা কিছুটা হলেও বুঝতে পারতেছে, ধরতে পারতেছে। তো নিজেদের যেই ভালো লাগা, আহ, মানে আমরা যদি অন্যভাবে বলি, ওন হ্যাপিনেস যেটা আছে সেটা ক্রিয়েট করার যে চেষ্টা, সেটা আমরা লক্ষ্য করতেছি। রদ্রি বার্সাতে ইতিমধ্যে সাইন করে ফেলছে। তো রদ্রি আসার আগে যেই ড্রামা হইছে, সেই ড্রামাটা মূলত শুরু করছিল রিয়াল মাদ্রিদ নিজেই। তাদের ফ্যান্স থেকে শুরু করে তাদের রিলেটেড যত প্ল্যাটফর্ম আছে, এমনকি আমরা বড় বড় অফিসিয়াল পর্যন্ত, মানে অফিসিয়াল বলতে ডাইরেক্টলি অফিসিয়াল না, অফিসিয়ালি অ্যালাইন্ড এইরকম প্ল্যাটফর্ম থেকেও আমরা দেখছি যে জার্সির নাম্বার পর্যন্ত টিক করে ফেলছে তারা। এমনকি এমনও আমরা নিউজ লক্ষ্য করছি যে রদ্রি নাকি মাদ্রিদে মানে একটা বাড়ি বানাইতেছে বা বানানোর চেষ্টা করতেছে। তো নিউজের গভীরতা কিংবা নিউজে তাদের কথা বলার যেই ড্যাপ ডিপ ডিপ অবস্থা, সেটা কোন পর্যায়ে পৌঁছাইছে সেইটা আমরা খুব ভালো করে বুঝতেছি। রদ্রি সে তার নিজের ডিসিশন নিজেই চেঞ্জ করছে, মাদ্রিদকে না করে, রিয়াল মাদ্রিদকে রিজেক্ট করে বার্সাকে সে ইয়েস বলছে। তো প্লেয়ারের সাথে ক্লাবের যেই ডিল, সেটা অনেক আগেই ফাইনালাইজ হয়ে গেছে। তো তার কাছে বার্সার যেই ভিশন, বার্সার যেই ক্লিয়ার থিঙ্কিং, এইটাকে সে অনেক বেশি পরিমাণ প্রেফার করছে। আমি এই জায়গাতে রিয়াল মাদ্রিদকে টানবো না, তাদের পরিকল্পনা কেমন, তাদের ভিশন কেমন তারা খুব ভালো করেই জানে, এইটা নিয়ে কথা আসে নাই। অতএব আমি নতুন করে আনতে চাইতেছি না, কিন্তু প্লেয়ারের হিসাবটা যদি আমরা করি, সে এই দিকটাকে অনেক বেশি পরিমাণ প্রাধান্য দিছে। তো সে যখন বার্সাতে সাইন করছে, তাদের যে যেই যেই মানে জায়গাগুলো আছে সেইগুলোতে অনেক বেশি পরিমাণ যন্ত্রণা অনুভব শুরু হয়েছে, সেটা আমরা এখন পর্যন্ত লক্ষ্য করতেছি। মানে ওয়াইফা আরেকটা বিষয় আমরা শুনতেছি যে এটা একটু ফানি, আমি একটু বলেই ফেলি, সেটা হলো রদ্রি আর কখনো ওয়েফা চ্যাম্পিয়ন্স লিগ উইন করবে না, এই ধরনের কথা আমরা শুনতেছি বিভিন্ন প্ল্যাটফর্ম থেকে, বিভিন্ন ফ্যানদের কাছ থেকে, সাউথ এশিয়ান ফ্যান থেকে শুরু করে ওয়ার্ল্ডের মানে ফ্যান বিভিন্ন জায়গাতে আছে। আমি যতগুলো জায়গাতে বিচরণ করতে পারছি, ততগুলা পর্যবেক্ষণ করে আমি এটা বলতে পারি। তো তাদের ভাষ্যমতে যে রদ্রি আর কখনো ওয়েফা চ্যাম্পিয়ন্স লিগ উইন করবে না। তো তারা যেটা মিন করতেছে এটা খুবই সিম্পল, আমরা আন্ডারস্ট্যান্ড করতেই পারতেছি। তারা বুঝাইতেছে বার্সা ওয়েফা চ্যাম্পিয়ন্স লিগ জিততে পারবে না, তো রদ্রি এখানে আসছে, অতএব তার আর কোনো চান্সই নেই উইন করার। তো তারা বিগত দুইটা সিজনের কথা ভুলে গেছে। বিগত দুইটা সিজনে যে বার্সা উইন করছে দুইটা ওয়েফা চ্যাম্পিয়ন্স লিগ এমনটা না, কিন্তু তাদের তো কোনো ট্রফিই নাই, রিয়াল মাদ্রিদ তো কোনো ট্রফি উইন করতে পারে নাই। আমরা যদি ওয়েফা চ্যাম্পিয়ন্স লিগের উইনিং রেশিওতে আসি কিংবা ইমপ্রেশনটা কেমন ছিল সেইটাকে যদি কম্প্যারিজন করি, তাহলে বার্সা অনেক বেশি পরিমাণে আগায় থাকবে নিঃসন্দেহে। এবং একই সাথে এটাও বলতে হয়, আমি যেটা বললাম, আপকামিং ওয়েফা চ্যাম্পিয়ন্স লিগের সিজন আসতেছে, এইখানে
রিয়াল মাদ্রিদের না যতটুকু পরিমাণ সম্ভাবনা আছে এটা উইন করার, তার থেকে বেশি পরিমাণ সম্ভাবনা বার্সার অবশ্যই আছে। এটা তারা মেনে নিতে পারতেছে না। এটা তাদের মাথায় আছে কি না তারা নিজেরাই খুঁজে দেখবে। তাদের প্ল্যাটফর্মগুলো যখন লিখবে তখন একটু বুঝে শুনে যাতে লিখে। প্লেয়ার আসার আগেই নাকি বাড়ি বানানো শুরু করে দিছে, সাইনিংই হয় নাই, কোনো অফিসিয়াল নিউজ আসে নাই, কোনো কিছুই না, প্লেয়ার নাকি বাড়ি বানানো শুরু করে দিছে। তো বাসস্থান থেকে শুরু করে অন্যান্য যাবতীয় যত জিনিসপত্র আছে সব কিছুই আমরা দেখছি যে মাদ্রিদ কমিউনিটি তারা রেডি করে ফেলছিল। কিন্তু শেষ পর্যন্ত আমরা দেখলাম প্লেয়ারের যেই সিদ্ধান্ত সেটা কিভাবে বদল হয়, এবং ক্লাবের সাথে ক্লাবের এগ্রিমেন্টটা হইতে একটু ঝামেলা হয়েছে। আমরা জানি রদ্রির ডিলটা কনফার্ম করতে যে বার্সাকে অনেক ব্যাগ পোহাতে হয়। প্রথমে অফার করে, এটা না করে ম্যানচেস্টার সিটি, পরে আবার তাও একই ঘটনা, এবং থার্ড টাইম যখন আরেকটু বাড়িয়ে অফার করে তখনই তারা রাজি হয়। তো ম্যান সিটির যেই চিন্তাভাবনা ছিল সেইটা সম্পর্কে আমরা অবগত। আমি আগেও বলছি, বেশ কিছুবার বলে ফেলছি, আবারও যদি বলি, তারা এরকমই চাইছিল যে কিছু দাম পাইলে ছেড়ে দিবে। তো এটা পাইছে, এই জন্য ছেড়ে দিছে। তাদের অন্যান্য প্লেয়ারগুলোর দিকে যদি আমরা লক্ষ্য করি, যাদের সাথে রদ্রি খেলছে, এদের কেউই বলা যায় যে ম্যান সিটি স্কোয়াডে নাই। নতুন করে তারা রিবিল্ড হয়ে গেছে ইতিমধ্যে। তো তাদের নতুন পথ চলা শুরু। তারা একটু দাম পাইছে, ছেড়ে দিছে। বার্নার্ডো সিলভাকে ছাড়ছে, অন্যান্য প্লেয়ারগুলোকে তো আমরা বলতেই পারবো। তো রদ্রিকে যে তাদের রাখতেই হবে এই ধরনের পরিকল্পনা তাদের ছিলই না। তো বার্সা অফার করছে একটু বাড়িয়ে, এই জন্য ক্লাব রাজি হয়ে যায় এবং শেষ পর্যন্ত ডিলটা কনফার্ম হয়। তো শেষ কথা আমি এটাই বলবো শেষের দিকে, অফা চ্যাম্পিয়ন্স লিগ বার্সা উইন করবে কিনা সামনের সিজনে সেটা আমরা আমরা সময় আসলে দেখব। আগ বাড়িয়ে কোনো কিছু বলতে পারবো না, বা বলার প্রতি যে ইচ্ছা সেটা পোষণ করতেছি না। তবে প্রেডিক্টিংয়ের দিক থেকে আমি যদি বলি, আমার পরিষ্কার কথা কিংবা প্রেডিকশন, ক্লিয়ার প্রেডিকশন এটাই থাকবে। নেক্সট ওয়েফা চ্যাম্পিয়ন্স লিগ উইন করার সম্ভাবনা রিয়াল মাদ্রিদ থেকে অনেক গুণ বেশি থাকবে বার্সার, এবং সেটার জন্য অপেক্ষায় আছি। বর্তমান সময়ে স্কোয়াড নতুনভাবে গঠন হয়েছে। আমরা ফ্রন্টে প্লেয়ার দেখছি, মিডে প্লেয়ার নিয়ে আসছে। যদিও আমি রদ্রি ডিলের বিপক্ষে ছিলাম, যেহেতু সে এখন সাইন করে ফেলছে কিংবা ক্লাব মানে এগ্রিমেন্টে পৌঁছাই গেছে, সে এখন বার্সার প্লেয়ার অফিসিয়ালি। অতএব আমি আর পিছনের দিকে তাকাতে পারি না। এই দিকটা বিবেচনা করলে তাকে আমার ওয়েলকাম করতেই হয়, এবং ওয়েলকাম করতেছি। আমি নতুন সিজনের অপেক্ষায়, ভালো কিছু অপেক্ষা করবে বলে, ভালো কিছু আসবে বলে এই অপেক্ষায় রইলাম। আর অবশ্যই আলভারেজের ডিলটা কনফার্ম করতে হবে। থ্যাংক ইউ ভেরি মাচ। সাবস্ক্রাইব।